মা থাকলে মা এখন ভাইয়ের কাছে এরকমভাবেই বসে থাকতো। কখন ওর জ্বর কমবে আমি এবং মা বলাবলি করতাম। সত্যি ভাইয়ের এই শরীর খারাপ দেখে মা তো অনেক দুশ্চিন্তা করতো। তার উপর আবার ওর পরীক্ষা চলছে। তারপর মাকেও এখন আমি বলতে পারছি না। এখন সবটা আমাকে সামলাতে হচ্ছে। আমিও তো অনেকটা ভয় পেয়ে আছি। হয়তো আমাকে দেখে তোমরা অতটাও বুঝতে পারছো না, কিন্তু কি করব, ভাইয়ের মনে সাহস দেখাতে হলে আমাকেও তো অনেকটা শক্ত হয়ে থাকতে হবে। তারপর যখন দেখলাম যে ওর গায়ে অনেকটাই জ্বর, তখন থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপলাম আর বুঝতে পারলাম অনেকটাই জ্বর এসেছে। দেখো, বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তবে দেখেছি 101 মতো জ্বর। কী যে করি, আর সকালে ওষুধ খাইয়েছি, পরীক্ষা দিতে যাবে সেও তো আর ওষুধ দিইনি, কারণ একটা সময় অন্তর তো ওষুধ দিতে হয়, ঘন ঘন ওষুধ দিলেও তো হয় না। তারপর আমি ভাইকে কটা ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। যেন মাও এরকম ভাইকে ভাত মাখিয়ে খাইয়ে দিত আর বলতো, খা বাবা, আর কটা খা, পেট ভরে ভাত খেলে তাড়াতাড়ি জ্বর ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। মায়ের কথাগুলো বেশ মনে পড়ছিল, আর আমি মায়ের মতো ভাইকেও একটু জোর করে খাওয়াচ্ছিলাম। আবার বেশি জোর করলে মুশকিলে পড়তে হবে, সেহেতু বাকি ভাতগুলো আমি খেলাম।